অবরুদ্ধ গাজা উপত্যকা এখন এক ধ্বংসস্তূপের নাম। ২.৫ বছর ধরে চলা যুদ্ধে প্রাণ হারিয়েছেন ৭৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি। যারা বেঁচে আছেন টিকে থাকতে নিরন্তর লড়াইয়ে তারা। শেষ সম্বলটুকু হারিয়ে গাজার বাসিন্দারা এখন নতুন করে মাথা গোঁজার ঠাঁই করার চেষ্টা করছেন। তাফিমুল ইসলামের রিপোর্ট। গাজা জুড়ে ধুলো আর বারুদের গন্ধ। একসময় যেখানে সাজানো বাগান আর বহুতল ভবন ছিল, সেখানে এখন কংক্রিটের স্তূপ। ইসরায়েলের হামলায় বসতভিটা হারিয়েছেন লাখো মানুষ। শরীর আর মনের যুদ্ধের ক্ষত বয়ে বেড়াচ্ছেন তারা। অবরুদ্ধ উপত্যকায় পৌঁছাচ্ছে না ত্রাণপণ্য ও পুনর্গঠনের জন্য নির্মাণ সামগ্রী। বোমায় ভেঙে পড়া দালানের ইট ঘষে মেজে আবারও ব্যবহারের উপযোগী করছেন গাজাবাসী। ধ্বংসস্তূপেই খুঁজছেন নতুন করে বাঁচার রসদ। দক্ষিণ গাজায় নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন ৩৪ বছর বয়সী নাসির আল ফারা। তবে এই যুদ্ধ মাথা গোজার ঠাঁই খোঁজার। সিমেন্টের বিকল্প হিসেবে জমে যাওয়া চুন পানি দিয়ে গলিয়ে সুরকির সাথে মিশিয়ে ব্যবহার করছেন তিনি। যুদ্ধের আগে নাসিম ছিলেন একজন সফল উদ্যোক্তা। নিজের মার্বেল কারখানা ছিল, জীবন ছিল স্বাচ্ছন্দ্যের। যুদ্ধ শুরুর পর থেকেই এ পর্যন্ত ৬ বার বাস্তুচ্যুত হয়েছেন তিনি। খান ইউনুস থেকে রাফা, এরপর মোয়াসির। স্ত্রী আর ২ শিশু সন্তানকে নিয়ে আশ্রয়ের খুঁজে ঘুরছেন দিক বিদিক। গাজার মাটি এখন পরিণত হয়েছে বড় বড় পাথর খণ্ডে। পাথুরে মাটি আর খেজুর পাতা দিয়েই নতুন অবকাঠামো গড়ছেন গাজাবাসী। তাঁবু থেকে এমন ঘরে ফেরাই এখন তাদের স্বপ্ন। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে নির্মাণ সামগ্রী প্রবেশে নিষেধাজ্ঞার কারণে গাজায় পুনর্গঠন শুরু হতে বছরের পর বছর লেগে যেতে পারে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই।